সাবেক প্রধানমন্ত্রী ও বেগম খালেদা জিয়াকে স্লো পয়জনিং এর মাধ্যমে হত্যা করার এক গভীর চক্রান্তে লিপ্ত ছিল বিগত আওয়ামী লীগ সরকার, এমনটাই দাবি করে এসেছেন বিএনপির শীর্ষ নেতারা। ফ্যাসিস্ট হাসিনার চরম প্রতিহিংসায় মিথ্যা ও ভিত্তিহীন মামলায় কারাবন্দী হন খালেদা জিয়া। সেদিন তিনি সুস্থ শরীরে নিজ পায়ে হেঁটে কারাগারে প্রবেশ করলেও তাকে বের হতে হয় হুইল চেয়ারে। বিএনপি নেতাদের মতে খালেদা জিয়ার স্বাস্থ্যহানি ঘটিয়ে তাকে রাজনীতি থেকে চিরতরে সরিয়ে দেওয়াই ছিল বিগত সরকারের মূল লক্ষ্য। 2018 সালের 8 ফেব্রুয়ারি মিথ্যা মামলায় সাজা দিয়ে বেগম জিয়াকে পুরান ঢাকার পরিত্যক্ত কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। বিএনপির নেতারা অভিযোগ করেন, ব্রিটিশ আমলের জরাজীর্ণ ও স্যাঁতসেঁতে কক্ষে তাকে একা বন্দী করে রাখা হয়েছিল, যেখানে ইঁদুর পোকামাকড় ঘুরে বেড়াতো। সেখানে একজন সাবেক প্রধানমন্ত্রীকে আটকে রেখে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার দাবি করা হলেও আওয়ামী লীগ সরকার এই দাবি নাকচ করে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলটির শীর্ষ নেতারা 2020 সাল থেকেই অভিযোগ করেছেন, কারাগারে খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়া হয়নি, আওয়ামী লীগ সরকার তাকে স্লো পয়জনিং করেছে। বিএনপি তখন থেকেই বলছিল, পরিত্যক্ত ভবনের স্যাঁতসেঁতে পরিবেশে খালেদা জিয়া শ্বাসকষ্টে আক্রান্ত হন, যা তার ফুসফুস ক্ষতিগ্রস্ত করে। খালেদা জিয়ার মৃত্যুর পর তার চিকিৎসক ডাক্তার FM সিদ্দিক বলেন, ফুসফুসের সংক্রমণের কারণে তার শ্বাস নিতে তীব্র কষ্ট হচ্ছিল। রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ায় ওষুধে সাড়া মিলছিল না। দীর্ঘদিন রোগে জরাজীর্ণ হয়ে বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেন। ঈশিতা আক্তার, সময়ের আলো।